আসসালামু আলাইকুম। আজকে প্রমাণের একটা অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, যে অঙ্কেতে বলা হয়েছে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। এবার এসএসসি 2026 সালে যে এক্সামটা আমাদের আছে, আমি মনে করি এটা 90% এই অঙ্কটা প্রমাণ থাকবেই। সবাই এই অঙ্কটা ভালো করে দেখে যাব। অবশ্যই আমি মনে করি এই অঙ্কটা অবশ্যই আসবেই। তো আজকে একটু আলোচনা করি যে এখানে যেটা দেওয়া আছে এটা সমান, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো এটা থেকে যদি এটা আমরা প্রমাণ করি, তাহলে এখানে আমরা যদি এখন ভাঙায় নিই যে এ প্লাস বি তার উপরে এ স্কোয়ার, এর উপরে কি স্কোয়ার, তারকে 4কে আমরা ভাঙাইলাম। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তার উপরে কি হলো স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি আমরা এ ধরি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান যদি আমরা বি ধরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এটা আসতেছে। তো এখন সরাসরি এখানে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রে আসতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে যদি আমরা সূত্রে যদি আমরা এখানে ফেলাই, তাহলে এ প্লাস বি, বি মানে হচ্ছে এ মানে হচ্ছে এটা, এ প্লাস বি এটা আসলো, তাহলে এ প্লাস বি আসে গেছে ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে এইটা, এ মাইনাস বি, বি মানে হচ্ছে এইটা। তাহলে এটা আমরা কি সূত্রে ফেলাই দিলাম। এখন এখানে আমরা দেখব যে এটা সমান একটা সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে আর একটা সূত্রে পড়ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি সূত্র 4ab। তাহলে এখানে 4 দুগুণে কত 8, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের প্রমাণ চাইছে। তাহলে কি হয়ে গেল প্রুফ। তো এখানে আমাদের সূত্র যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নাম্বার দিবে না। যেমন এতটুকু যদি এটা সমান যদি আমরা 4ab লিখি, আর এইটা সমান যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, অঙ্কর কিন্তু প্রমাণ মিলে যাবে, কিন্তু কি নাম্বার কিন্তু পাওয়া যাবে না। সুতরাং সিরিয়ালে এই সূত্র সমান কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার সূত্রে কি 4ab, এটা দিয়ে আমরা সহজভাবে নির্ণয় করতে পারবো। তবে এই অঙ্কটা এসএসসি এবার 2026 সালে এক্সামে আমি বারবার বলতেছি সংক্ষিপ্ততে এই অঙ্কটা থাকবেই। তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।